সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, তাই আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ যাচ্ছি আমরা পুরী। তা এখন টাইম হচ্ছে দুপুর 3:30। এখন বেরোবো শালিমার থেকে ট্রেন। তো কিভাবে যাব, কী ট্রেনে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে। তো চলো এখন বেরোই, অনেকটা লেট হয়ে গেছে। তো যেতে যেতে সব বাকি কথা যেতে যেতে হবে, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। বাড়ির সামনে থেকে নিয়ে নিচ্ছি আমরা টোটো। এবার টোটো করে যাব নৈহাটি। যেহেতু আমাদের জার্নিটা অনেকটা লং হবে, সেই জন্য আমাদের এত তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোনো। তো ফাইনালি আমরা নৈহাটি প্ল্যাটফর্মে এসে গেছি। এবার এখান থেকে যাব ব্যান্ডেল। আমাদের নৈহাটি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে ব্যান্ডেল যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে যাব সোজা ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে আবার ট্রেন আছে, তাই আগে ব্যান্ডেল যাব। যেহেতু আমি বলেইছিলাম প্রথমে যে আমাদের এই জার্নিটা অনেকটা লং হবে, আমরা এবার ঠিক করি যে আমাদের হাতে যেহেতু অনেক সময় ছিল, আমরা ভেবেছিলাম একটু ঘুরে ঘুরেই যাব। তো ওই জন্য ভেঙে ভেঙে আমাদের যেতে হয়েছিল। যেহেতু গেছিলাম আমরা দুজনই, তাই আমাদের আর কোনো অসুবিধা হয়নি, নিজেদের মন মতো করে আমরা ঘুরতে পেরেছি। তো যাই হোক, এখানে গল্প করতে করতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ব্যান্ডেল থেকে। এবার যাব হাওড়া। তো চলো হাওড়া আগে যাই, তারপরে আবার কথা হচ্ছে। তো 1-1.5 ঘন্টার পথ অতিক্রম করে ফাইনালি চলে এসেছি আমরা হাওড়া। এবার এখান থেকে ধরবো টোটো, কারণ এখান থেকে তো আর শালিমার যাওয়ার কোনো ট্রেন নেই, তাই এখান থেকে ধরবো টোটো। তা কিন্তু হাঁটতে প্রচুর হয়েছিল। প্রথমে ভেবেছিলাম আমি তো আসিনি হাওড়ায়, এই প্রথম আসা হাওড়ায়, তাই ভেবেছিলাম বেশিটা হয়তো হাঁটতে হবে না, কিন্তু অনেকটাই হাঁটতে হয়েছে। আর এই যে জলের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, এই জলের ট্যাঙ্কির ঠিক বাঁ সাইডে যে রাস্তাটা, এই বাঁ সাইড রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে, আরও কিছুটা হাঁটতে হবে। প্রায় আমাদের 10-15 মিনিট মতো হাঁটতে হয়েছে। 10 মিনিট মতো তো হাঁটতে হয়েছে। তো ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এসেছি রেল মিউজিয়াম। এই রেল মিউজিয়ামের ঠিক অপোজিটেই দেখো টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে টোটো ধরবো, এখান থেকে টোটো স্ট্যান্ড। প্রায় অনেকক্ষণ আমাকে হাঁটিয়েছে। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এসেছি। এবার আগে টোটোয় উঠে নিই। টোটোয় ভাড়া পড়েছিল পার হেড 30 টাকা করে। তো লাগেজ নিয়ে টোটোয় উঠে পড়ি। আর বাইরের এই গঙ্গার এই দৃশ্যটি দেখতে জাস্ট ওয়াও লাগছিল। বাট রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড পরিমাণে ঝাঁকুনি হয়েছে। তো যাই হোক, এই ঝাঁকুনি খেতে খেতে ফাইনালি আমরা পৌঁছাই শালিমার প্ল্যাটফর্মে। কিন্তু শালিমার প্ল্যাটফর্মে এই ঝাঁকুনি খেয়ে পৌঁছানোর পর আমাদের পেয়ে গেছিলো খুব জোরে খিদে। তাই আমরা কি করেছিলাম, হাওড়ার মেয়ো মোড় থেকে নিয়েছিলাম 2টো কেক আর পেস্ট্রি নিয়েছিলাম। কিন্তু এসে দেখি আর এক কাণ্ড, যে এরা স্পুনই দেয়নি, চামচই দেয়নি। তা খাবোটা কী করে? তো অনেক ভেবেচিন্তে একটা উপায় পাওয়া গেছে। চামচি দেয়, আমরা কি কেক খাবো? হ্যাঁ, বললো প্যাকেটের ভেতর আছে। তো প্যাকেট খুলে দেখি কোনো চামচি নেই, খাবো কি দিয়ে? এইটা দিয়ে খাবো। আরেকবার কাটো, বেশ কাটা যায়, জিনিসটা খুব সুন্দর। কাটো, পড়বে। তুমি পুরোটা খুলো না, তাহলে পড়বে না। বাহ, ভালো। কেন এই যে ছোট চামচি, ছোট চামচিটা ছোট জিনিস খাওয়ার জন্য। হ্যালো, ক্রিম রোলটা খেলো, ক্রিম রোলটা খেলা, যেটা দিয়ে ইচ্ছা। ভালো হলো। কতবার এলে এই নিয়ে পুরী? 5বার। আমার এটা নিয়ে 2বার। আগে যখন এসেছিলাম তখন ভিডিও করতাম। দেখো তুমি, জগন্নাথই মনে হচ্ছে। আমাদের ট্রেন কটায় জানো? 8:35। তো এখন বাজে কটা বাজে? 7টা। বসে থাকো 1.5 ঘন্টা। তো আমাদের ট্রেন যেহেতু ছিল 8:35-এ, সেই ট্রেন আরও 1 থেকে 1.5 ঘন্টা লেট করে 9:20-তে ফাইনালি ট্রেনটা প্ল্যাটফর্মে আসে। এবার ট্রেনে উঠবো।
আর আমাদের ট্রেন হচ্ছে গরিব রথ এক্সপ্রেস 183168/C গরিব রথ এক্সপ্রেস। তো যাবো এবার ট্রেনে, উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর ট্রেনে উঠে লাগেজ টাগেজ রেখে আবার বেরিয়ে ট্রেনের ভিডিওটা করে নিই। ট্রেনটা ছিল পুরোটাই এসি ট্রেন। তো তারপরে 9:35 আমাদের ট্রেনটি ছেড়ে দেয় শালিমার প্ল্যাটফর্ম থেকে। এবার আমরা রওনা দিই আমাদের গন্তব্যস্থল পুরীর উদ্দেশ্যে। তো ফোনে ছিল না আর চার্জ, তাই চার্জে দিয়েই আমরা, অনেকটাই লেট হয়ে গেছিলো যেহেতু ফোনে চার্জ ছিল না, তাই ফোনটা চার্জে বসিয়ে আমরা রাতে ডিনারটা কমপ্লিট করে নিই। এটা হচ্ছে পরের দিনের ভোরবেলার, মানে আমাদের ট্রেন এখানেও লেট, কারণ 5:10 ঢোকানোর কথা ছিল পুরীতে, সেই ট্রেন ঢোকে হচ্ছে 6:30। অ্যাট লাস্ট 6:30টার সময় আমরা ফাইনালি পুরীতে এসে পৌঁছাই। তো ট্রেন থেকে নেমে ব্রাশ টাশ করে বাইরের দিকে আসি। এখান থেকে টোটো অটো রিক্সা যাই হোক একটা কিছু নেব, নিয়ে যাব সোজা হোটেলে। আর আমাদের রুম আগের থেকেই বুক করে এসেছি, তাই আমাদের কোনো সমস্যা হয়নি। কারণ এসে দেখি সেদিন যেদিন আমরা পৌঁছাই সেদিন ছিল হচ্ছে রাস পূর্ণিমা, আর বিশাল ভিড় ছিল, কারণ ওদের এলাকায় মানে পুরীর ওখানকার স্থানীয় বাসিন্দাদের কি একটা প্রোগ্রাম ছিল, তাই প্রচুর লোকজন ছিল, প্রচুর ভিড় ছিল, প্রচুর। তারপর আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে নিই, কারণ কোনো কিছুই বলে যাচ্ছিল না, পুরো মানে স্বর্গদ্বারের আগেই নামিয়ে দিচ্ছিলো, অনেকটাই আগে। না টোটো অটো রিক্সা কোনো কিছুই যাচ্ছিল না, কারণ পুরোটাই নো এন্ট্রি করে দিয়েছিল। তো আর কি করা যাবে, তাও ভেবেছিলাম অনেকটা যেতে পারবো, তারপরে হেঁটে হেঁটে যাব। বাট অনেকটা মানে আমাদের হোটেল থেকে প্রায় অনেকটা দূর নামিয়ে দিয়েছে। আর আমাদের হোটেলের নাম ছিল দ্য লর্ড। এবার কিন্তু দেখো কি সুন্দর সুন্দর নৌকা বানিয়েছে, এই নৌকাগুলোতে ধূপ তারপরে মোমবাতি সব জ্বালিয়ে বলে সমুদ্রে এরা মানে দেবে। যাই হোক, তারপরে অনেক জায়গায় দেখছিলাম, কোথাও এরকম কাগজ দিয়ে নৌকা করেছে, কোথাও হচ্ছে ওই কী বলে থোড়ের ওই খোসা মানে বাকলাটা দিয়ে ওইটা দিয়ে করেছে। তারপর যাই হোক ওই করে ফাইনালি চলে আসি, হেঁটে হেঁটে চলে আসি আমাদের হোটেলে। এবার আমাদের হোটেলটা তোমাদের একটু ঘুরে দেখাই। আমাদের হোটেলে হচ্ছে সিঁড়িও ছিল, আবার লিফটও ছিল। লিফট হচ্ছে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, কারণ ওই সময় সবাই সমুদ্র স্নান টান করে ওঠে, তখন লিফটটা না ব্যবহার করাই উচিত। তাই তখন কিন্তু কিছু কিছু মানুষ আছে কথা শোনে না, তাই জন্য লিফটটা ওরা সেই সময় বন্ধ রাখে, বাদ বাকি সময় লিফট অনই থাকে। তো আমরা এখান থেকে লিফটে করে এখন উঠবো। আমাদের রুম ছিল 3 তলায়, তো চলো 3 তলায় আগে যাই, তারপর তোমাদের রুমটা ছোট্ট করে আমি একটু ঘুরে দেখাবো। চল, বেশ ভালো ছিল আমাদের রুমটা, বেশ সুন্দর ছিল, আমার বেশ ভালো লেগেছে এই রুমটা। আর পাশেই ছাদ, পুরো খোলামেলা, খুব পছন্দ হয়েছে আমার। এটা হচ্ছে আমাদের ঘর 410, পাশেই ছাদ, এখানে জামা কাপড় মেলা যায়, এই পুরো ছাদ আছে। জামা কাপড় মেলা যায়, এখানে রান্না করার ব্যবস্থা আছে, তো রান্না করতে চাইলে এখানে করতে পারো। এবার চলো তোমাদের দেখাই আমাদের রুমটা কেমন। রুমটা বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা টেবিল ছিল, আর এখানে এটা বসার জায়গা কি ঠিক আমি বুঝতে পারিনি ওটা কি। তারপরে এখানে বেসিন ছিল, আয়না ছিল একটা, এখানে একটা ওয়ার্ড্রপ ছিল, ওয়ার্ড্রপটা বেশ বড়ই ছিল, ওপরে টিভি ছিল, তারপরে এসি ছিল, আর এখানে একটা বড় সাইজের খাট ছিল। বেশ রুমটা খুব ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এরা দুবেলা করে হাউসকিপারকে পাঠায় যে রুম পরিষ্কার করে দেওয়ার জন্য। বাথরুমটাও দেখলে ওটাও ভালোই ছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে চলে যাই সমুদ্রের পাড়ে, কারণ খুব জোরে খিদা পেয়েছিল। আসার সময় শুধু রিক্সায় ওঠার সময় 2 কাপ শুধু চা খেয়েছি, তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা এবার যাব হচ্ছে সমুদ্রের পাড়ে। তো এখানে এসে দেখি বিভৎস ভিড়, তো
আর কি করব, চলে যাই খেতে কিছু। তাই পুরীতে এসে যদি দই বড়া না খাই তো একটা ভালো লাগে না। আর এইটা না আমার স্পেশালি খুব ভালো লেগেছিলো। আমি যখন প্রথমবার এসেছিলাম, আমি 1 সপ্তাহ মতো ছিলাম। আমি 1 সপ্তাহে প্রায় 3 থেকে 4 দিনই আমি হচ্ছে এই দই বড়াটাই খেয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল। কিন্তু আজ মানে এখন এইবার গিয়ে আমি সেরকম টেস্ট পাইনি। যাই হোক, হয়তো পেঁয়াজ টেয়াজ দেয়নি, যেহেতু এদের সেই সময় পূর্ণিমা ছিল, এরা মানে সেই দিন পেঁয়াজটা ওরা কেউ খায়নি। তো যাই হোক, তারপরে খাবার খেয়ে চলে আসি একটু সমুদ্রের পাড়ে, একটু এখানে ঘোরাঘুরি করবো, করে তারপর আবার হোটেলে ফিরে যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা।